نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا
وإن تلؤوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا وقال النبي صلى الله عليه وسلم في الحديث ألا والكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। হামদ ও সানার পর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আজকের আলোচনা গত কয়েক জুমা পূর্বে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড় হয়েছিলাম। বলছিলাম আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে সর্বপ্রথম ওই লোকটা পাবে যে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে সমাজের মধ্যে। পারিবারিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, ব্যবসায়িক দিক দিয়ে হোক, যে কোনো মাধ্যম দিয়ে কোরআন এবং সহি সুন্নাহকে সামনে রেখে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা, আদলের সাথে মীমাংসা করা, ফায়সালা করা, সেই ব্যক্তি মর্যাদা, তার দাম কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, যে আল্লাহর আরশের ছায়া কিয়ামতের মাঠে থাকবে, তাছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। এই কথা আমাদের কাছে স্পষ্ট। এই কথাটা আমাদের নিকটে একেবারে স্পষ্ট যে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারই মধ্যে প্রথম ব্যক্তি ওই আরশের ছায়ায় স্থান পাবে কে? বলে যে অধিকার পাইয়ে দেয়, অন্যায়টাকে অন্যায় বলতে পারে, অন্যায়ের সামনে দাঁড়াতে পারে, মানুষের হক আদায় করতে পারে, দুই পক্ষের মধ্যে সুন্দর মীমাংসা করতে পারে, ফায়সালা করতে পারে। শুধু তাই নয়, ফজিলতের দিক দিয়ে এই মীমাংসা কারিগণ, ফায়সালা কারিগণ, ইনসাফ করনেওয়ালা, তাদের মাকাম, তাদের মর্তবা এত উচ্চতা, এত তাদের দাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের কাছে নূরের ওপরে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এত বড় তাদের মান, এত বড় তাদের মর্যাদা, যারা ইনসাফ সমাজে কায়েম করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে ইনসাফের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা ফায়সালা কারিগণের ফজিলত এইভাবে বর্ণনা করলেন। আমরা বুঝেছি অন্য কিছু, আমরা জেনেছি অন্য কিছু। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় ইনসাফ বা ফায়সালা। আমরা যারা একে অপরের মতভেদে
ফয়সালা করতে যাই, আমরা প্রথমে আমাদের ধর্মীয় কিতাব তথা ওহী আল্লাহর বিধিবিধান কোরআন মাজিদের কাছ থেকে জানব কোন জিনিসের ফয়সালা কিভাবে করতে হবে, সেটা কোরআনকে জিজ্ঞাসা করতে হবে এবং কিভাবে ফয়সালা দিতে হবে সেটাও কোরআনের কাছ থেকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। হে মুমিনগণ, হে মুমিনেরা, তোমরা ন্যায়ের ওপর, ন্যায়ের নীতির ওপর, ন্যায়ের বিধানের ওপর তোমরা দৃঢ়ভাবে নিজেকে জমিয়ে রাখো, ফয়সালা করো, কিন্তু ফয়সালার মধ্যে ন্যায়টা রাখো, অন্যায়টা রাখিও না। আনফুসিকুম, সেটা যদি তোমার বিপক্ষে হয়, ফয়সালাটা তোমার বিপক্ষে হয়, তাহলেও তুমি সত্যটাই বলবে যে হ্যাঁ আমি দোষী। 2 আবিল ওয়ালিদাইন, যদি ফয়সালা তোমার মা বাবা দোষী হয়, ফয়সালাতে দেখতে পাও ফয়সালা করতে গিয়ে যে তোমার আব্বা মা দোষী হয়ে গেছে, তো এমনটা করিও না যে আব্বা মা যার কারণে ছেড়ে দিলাম, না, তোমার আব্বা মায়েরও যেন তোমার ফয়সালা হয়। ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন, দেখিও না এটা আমার আত্মীয়, দেখিও না এটা আমার কাকাতো ভাই, দেখিও না এটা আমার খালাতো ভাই, দেখিও না এটা আমার মামাতো ভাই। যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফয়সালা করতে যাবে, কোনো মানুষের মীমাংসা করতে যাবে, তখন তুমি দেখিও না এটা আমার আব্বা, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার চাচা, এটা আমার চাচি, এটা আমার খালা, এটা আমার খালাতো বোন, এইভাবে আর দেখিও না। যদি ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন তোমরা ফয়সালা করতে দেখিও না, ফয়সালা করতে গিয়ে দেখিও না যে কে ধনী আর কে গরিব, এইটুকু দেখিও না, দেখিও না এই লোকটা গরিব, এই লোকটা ধনী, এই জিনিসটা তোমাকে দেখতে হবে না, তোমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর একটা কথা জেনে রাখা ভালো হবে যে সমাজের সফলতার চাবিকাঠি হলো ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা, নিজের মধ্যে ইনসাফ, পরিবারে ইনসাফ, পরিবার থেকে বেরিয়ে ওখানে ইনসাফ, সব জায়গাতে ইনসাফ। নিজের জন্য ভালো, অপরের জন্যও সেটাই ভালো, নিজের জন্য ভালো, অপরের জন্যও সেটাই ভালো, না আমার জন্য ভালো তার জন্য ভালো নাই, এটাই হলো অন্যায়। নেই, এটা ইনসাফ। ইনসাফ কি? আমার জন্য এটা ভালো, তা আমার চাচাতো ভাইয়ের জন্য ওটাই ভালো, বুঝলেন না? তো নিজে যেটা ভালো সেটা অপরের জন্য ভালো, এই হলো ইনসাফ, এই হলো ন্যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বহু কিছু এখানে স্পষ্ট করলেন, বললেন নিজের দিকে, পিতামাতার দিকে, আত্মীয় স্বজনদের দিকে, আবার গরিব ধনীদের মধ্যে এই রকম ফয়সালা করতে গিয়ে ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, তুমি ফয়সালা করতে গিয়ে নিজের মনের কথা শুনিও না, নিজের প্রবৃত্তির অনুসরণ করিও না। কি হবে? ওয়াইন তুলু আও তুরিদু ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবিরা। তুমি ফয়সালা করতে গেলে, আর ফয়সালা করতে গিয়ে কি করলে? তুমি মুখটাকে ফিরিয়ে নিলে যে এটা আমার আব্বা, এটা আমার ভাই, এটা আমার
চাচা তো ভাই এটা আমার অমুক, এই দিক দেখে যদি তোমার ফয়সালা হয় তাহলে তুমি এটা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পর্কে অবগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জানে। তুমি কি কেমন করে কি করলে না করলে ফয়সালাতে বসে টান টানলে নাকি না টান টেনেই তুমি দুই পক্ষের মধ্যে মীমাংসা করলে, এটা এটা কে জানে? এটা তোমার রব জানে। তোমার রবের কাছে কোনো বিষয়টা লুকায়িত নয়, তোমার রবের কাছে কোনো বিষয় ছুপায়িত নয়। আচ্ছা, আয়াত পড়লাম, আয়াতের তর্জমা শুনলেন। তো ইনসাফ কায়েম করতে হবে। ফয়সালা, ফয়সালা কে করবে? কোরআনের কফ যে জানে। ফয়সালা কে করবে? শরিয়তের শিন যে জানে। ফয়সালা কে করবে? হাদিসের হা যে জানে। আর আমার আপনার সমাজে ফয়সালা কে করবে? অমুক নেতা, অমুক নেতা, যার নিকটে কোরআনের কফের জ্ঞান নেই, যার নিকটে হাদিসের হায়ের জ্ঞান নেই, যার নিকটে শরিয়তের শিনের জ্ঞান নেই, ফয়সালা কে করবে? আমার ফয়সালা করবে সে। শান্তি আসবে? কল্যাণ আসবে? কখনোই কল্যাণ আসতে পারে না। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান তথা কোরআন মাজিদ দিয়ে ফয়সালা না করলো, ফয়সালা করলো না, কোরআন মাজিদে চুরি করার ব্যাপারে কি আছে সেটা জেনে সে ফয়সালা করলো না, চুরি করার শাস্তি কি হতে পারে, চুরি করার হদ বা হুদুদ কি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলেছেন? জ্ঞান অর্জন না করে চোরের ফয়সালাকারী, চোরের ফয়সালাকারী সে যদি কোরআনের বিধিবিধান তথা কোরআন মাজিদকে না মেনে আল্লাহর নাজিল করদা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ করা কিতাব থেকে ফয়সালা যদি না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে সেই ব্যক্তি হলো কাফির। কে? ওই লোকটি যে কোরআন এই বিষয়টার ব্যাপারে কি বলেছে, মানে চুরি করার বিষয়টার ব্যাপারে কি বলেছে। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের মীমাংসা কোরআনে নেই। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে মতভেদের, যে বিষয়ের ওপরে হাদিস নেই, কোরআন নেই, কোরআনের বিধিবিধান নেই, কখনো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদাতে আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদ দিয়ে ফয়সালা করলো না, নিজের ইচ্ছা মতো ফয়সালা করলো, তারাই হলো জালিম। চলেন আর একটু এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তথা কোরআন মাজিদ দ্বারা ফয়সালা করলো না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক। জি, ফাসিক, কাফির, জালিম কে? যে ফয়সালা করতে গেল কিন্তু কোরআনের বিধান মানল না। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় ফয়সালা করার আগেই ফয়সালা কিনে নেওয়া হয়। ফয়সালা কি করা হয়? কিনে নেওয়া হয়, কিনে হয়। আমি যদি কথা বলতে পারি ফয়সালাতে, আমাকে টাকা দেওয়া হয়, আমাকে ফয়সালাতে পয়সা দেওয়া হয়।
আমাকে কিনে নিল, আমার পক্ষ হয়েই কথা বলতে হবে, আপনি ওর পক্ষ থেকে কথা বলতে পাবেন না। সে ন্যায় হোক আর অন্যায় হোক, আপনাকে আমার তরফ থেকে কথা বলতে হবে, হয় না? একেবারে চোখের সামনে স্পষ্ট হয়ে আছে, প্রত্যেকের সামনে। কেউ বলে কেউ বলে না, যে বলে যে বলে যে বলে ওই সমাজে খারাপ, আর যে বলে না মুখ বন্ধ করে রেখেছে সে ভালো। এটাই তো বেইনসাফি। যে বললে সে খারাপ আর যে বললে না সে খারাপ হয়ে গেল, এটাই হলো বেইনসাফি। আমার আপনার সমাজে, আমার আপনার জগতে, আমার আপনার চলাফেরা, আমার আপনার সময়ে, আমার আপনার টাইমে যেভাবে ফয়সালা বাঁটাবাটি হয়, কিনে নেওয়া হয়, তুমি আমার তরফ থেকে কথা বলিও, তখন ও দেখছে ওর তরফ থেকে ওয়ালিউল কথা বলবে, তো আমার তরফ থেকে আমি মোহাম্মদ রফিককে ধরলাম, আব্দুল গফুরকে ধরলাম, আব্দুল সাত্তারকে ধরলাম, ওয়ালিউলের চাইতে বেশি কথা বলতে পারে, মানে রেসারেসি। এদের আসল উদ্দেশ্য এটা নয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মেল মহব্বত করব, মিলে মিশে যাব, এমনটা নয়। উদ্দেশ্যটা কি? হারাতে হবে, হারাতে হবে, তোমাকে জিতে দেখাতে হবে আর তাকে হারাতে হবে, এই হলো ফায়সালা। বুঝেননি? তো ফায়সালা হয়ে যাওয়ার পরে সমাজে দেখেছেন ভুরি ভুরি যে হার লিবে, তুই হারলি, তুই হার লিবে, বলে বলে এই কথাটা বলে, বলে না? বলে। তার মানে এই ফায়সালা আল্লাহর জন্য হয়, এই ফায়সালা রেসারেসি হয়েছে, জিতাজিতি হয়েছে। তো জিতাজিতি তো কোরআন হাদিস বলে না। কোরআন হাদিস বলছে ফায়সালা হলো আল্লাহর কোরআন শরীয়ত হাদিসের মাধ্যমে ফায়সালা হয়ে গেল, ভাই 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 ভাই, রাগঝাল কিছু থাকবে না, সব মিটে গেছে, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। বুঝেননি? আমি আপনি যেমন বিচার কিনে নেওয়ার জন্য একে অপরের কাছে যাই, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মখজুমি গোত্রের মহিলা চুরি করেছিল। তো কুরাইশরা দুশ্চিন্তায় পড়ে গেছিল যে এই তো চুরি করে ফেঁসে গেছে, যেহেতু কোরআনে এসছে চুরি করলে কি করতে হবে? দুই হাতকে কেটে দিতে হবে। কি করতে হবে? হাত কেটে দিতে হবে। তো কুরাইশরা খুব দুশ্চিন্তায় পড়ে গেল, আচ্ছা এই মেয়েটার হাত কাটা যাবে? তো তাদের আপোসের মধ্যে পরামর্শ শুরু হলো, না না না, যে করে হোক আমরা এই মেয়েটার হাত কাটতে দিব না, আমরা একে বাঁচাবো। তো বাঁচাবো, এরা হাত কাটতে দেব না, এটাই তো কোরআনের বিরুদ্ধে। কোরআনের ফয়সালা হাত কাটো। তো কুরাইশের লোকদের মধ্যে আলোচনা শুরু হলো, বলে এই বিষয়টা কথা তো হয়ে গেল, পরামর্শ তো হয়ে গেল, তো বিড়ালের গলাতে ঘণ্টা বাঁধবে কে? মানে রাসূলের নিকটে এই বিষয়টা জানাবে কে যে ওই মহিলাটার হাত কাটতে হবে না, একে এমনিতেই ছেড়ে দেওয়া হোক, এর উপরে অন্য কোনো জরিমানা করে দেওয়া হোক? এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জানাবে কে? কারো সাহস হয় না, কোনো সাহাবীর সাহস হয় না। হ্যাঁ, একজন সাহাবী উসামা বিন যায়েদ, সাহাবীর নাম কি বললাম? উসামা বিন যায়েদ, খুব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খুব প্রিয় ছিলেন এই সাহাবী। তো লোকেরা বলল এই উসামা বিন যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসে, তো ওয়াকেই বলা যাক যে তুমি যে এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো। ঠিক উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে এই ঘটনাটা তুলে ধরলেন। তুলে ধরা মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বলছেন, উসামা বিন যায়েদ আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। এ উসামা বিন যায়েদ, তুমি আল্লাহর হাদের বিরুদ্ধে সুপারিশ করতে এসেছো, আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করতে এসেছো? শোনো,
ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, এই মহিলাটা চুরি না করে আমার মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন ভালো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মেয়েটা যে চুরি করেছে তার জায়গাতে আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, তাহলে আল্লাহর কসম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তাহলে মুহাম্মদ তারও হাত কেটে দিত। সুবহানাল্লাহ। মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কি বলছেন যে আল্লাহর কসম আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো তাহলে আমি তারও হাত কেটে দিতাম। এইটা হলো ন্যায়, এটা হলো ইনসাফ, এটা হলো ফায়সালা, এটা হলো মীমাংসা। আর আমার আপনার ফায়সালা স্পষ্ট, এক কোরআন হাদিস দিয়ে ফায়সালা করে না যে কাফির, দুই কোরআন হাদিস দিয়ে ফায়সালা করে না যে জালিম, তিন কোরআন হাদিস দিয়ে ফায়সালা করে না যে ফাসিক, তিন আল্লাহর বাণী, আমার বাণী নয়, আমি নিজ ইচ্ছে বলছি না, আমি পড়েছি, আমি জেনেছি, আমি একজন অনুবাদক, লেখা আছে কোরআনে, আপনার সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উসামা বিন যায়েদকে বললেন, উসামা বিন যায়েদ, তোমাদের পূর্ববর্তী লোকেরা মানে তোমাদের আগের লোকেরা এই কারণে ধ্বংস হয়েছে, এই কারণে এই যে দালালি করতে এসেছো না, বলতে এসেছো না, ছেড়ে দেন, একে কোনো রকম জরিমানা করে দেন, মিটসেট করে দেন। আল্লাহর কিতাবের ফয়সালা, আল্লাহর হাত, সেটা আগাদিকে না রেখেই উসামা বিন যায়েদ তিনি সুপারিশ করতে গেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ উসামা বিন যায়েদ, তোমাদের পূর্বের লোকেরা, তোমাদের আগের লোকেরা এই কারণেই ধ্বংস হয়েছে, যখন তাদের মধ্যে কোনো বড় ধনী ঘরের ছেলে চুরি করত, তাকে এমনিতে ছেড়ে দেওয়া হতো, তার উপরে কোনো ফায়সালা করা হতো না, তাকে বেঁধে রাখা হতো না, তার হাত কাটা হতো না, তাকে মারা হতো না, কিছুই তার ওপরে হতো না। আর যখন গরিব লোক চুরি করত, তখন তারা ফায়সালা করত, তারা তাকে বেঁধে রাখত, তারা তার হাত কাটতো, তারা তাকে মারত। সম্মানিত উপস্থিতি, সেই জামানা, ওই জাহিলিয়াতের জামানা আবার আমাদের সমাজে দেখা দিয়েছে। আজকে ফায়সালা করতে যাচ্ছে, স্বামী স্ত্রীর তালাক হবে। কি হবে বললাম? স্বামী স্ত্রীর তালাক হবে, স্বামী স্ত্রীর তালাক হবে। স্ত্রী কোন অবস্থায় স্বামী তালাক দিবে এই বিষয়টা তো আমাদের নেতা আর জানে না। আমাদের নেতা তো এই বিষয়টা বুঝে না যে স্বামী কোন সময়ে স্ত্রীটাকে তালাক দিবে। স্ত্রী এখন অপবিত্র, মানে তার মেন্স হয়েছে, তার হেজ এসেছে, এই সময় কি স্বামী তালাক দিবে? তো আমার নেতা তো জানে না। আমার নেতা ফায়সালা করতে এসে কাগজে কি জানি লিখলো, লেখার পরে বলছে যে হ্যাঁ, তোমার বেটিকে তুমি তোমার বাড়ি নিয়ে চলে যাও, 3 তালাক হয়ে গেল, তোমার জামাই তালাক দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। স্ত্রী হাইজা থাকলে, স্ত্রী অপবিত্র থাকলে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী পাক পবিত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তালাক দেওয়া যাবে না, তালাক বলে গণ্য হবে না। এই কথা আমার নেতা আপনার নেতা জানে না। যে স্ত্রী পবিত্র হয়ে গেছে, অপবিত্র ছিল, পবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে যাওয়ার পরে 20 দিন 25 দিন স্ত্রী পবিত্র থাকে, পবিত্র হওয়া মাত্রই তার পরের দিনেই স্বামী আবার তার সঙ্গে সহবাস করেছে, তার সঙ্গে মিলামেশা করেছে, ওই অবস্থাতে আর এই 20 দিন 25 দিন তালাক দিতে পারে না স্বামী। এই কথা তো আর আমার নেতা জানে না। কথা তো লেখা আছে কোরআনের মধ্যে, যেখানে লেখা আছে।
এই কথা তো শরীয়ত বলে যেখানে সিন লেখা আছে, এই কথা তো লেখা আছে হাদিসের মধ্যে যেখানে হা লেখা আছে। তাই সতর্কবাণী, আলা সাবধান থাকুন, আলা সাবধান থাকুন, আলা সাবধান থাকুন। ওয়াল কাযিবু ইয়াহদি ইলাল ফুজুর, এই মিথ্যা প্রতারক কথা দিয়ে, বানাওয়াটি কথা দিয়ে, আপনার গিয়ে জ্ঞানের কথা দিয়ে, আপনার অনুসরণের কথা দিয়ে এই সব মিথ্যা থেকে ফিরে আসুন। মিথ্যা আপনাকে পাপের দিকে নিয়ে যায়, মিথ্যা আপনাকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর আপনাকে পাপ নিশ্চয় জাহান্নামে নিয়ে যাবে। আপনার মিথ্যা আপনাকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব সতর্ক থাকুন। ফায়সালা করার আগে কোরআন এবং হাদিস কি বলে? আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলমান, আপনার ধর্মের নাম ইসলাম, আপনার বিধিবিধান আপনি জানলেন না মানে, আপনার ধর্মকে আপনি বুঝলেন না মানে আপনাকে জানা প্রয়োজন ছিল, আপনাকে জানা প্রয়োজন ছিল। আপনার জন্য এটা অপরিহার্য ছিল যে আমি ফায়সালা দিতে চলেছি, আমি ফায়সালা করতে গেছি, তার মানে আমাকে জানতে হবে এই বিষয়ে কোরআন কি বলে, চুরির বিষয়ে কোরআন কি বলে, স্ত্রী স্বামীর ম্যাটারে কোরআন কি বলে। তবে আমি একটা কথা বলবো, এই ফায়সালা করতে গিয়ে যারা এই রকমের দায়িত্ব কি বলে, এই রকমের দলিল তৈরি করেছে, এই রকমের হুজ্জত তৈরি করেছে যে মীমাংসা করে দেওয়া, এটাই সবচাইতে বড় কামিয়াবি। আমিও এটা অস্বীকার করি না, যে এটা আমিও স্বীকার করছি যে মীমাংসা করে দেওয়া, মানুষের মধ্যে মেল মহব্বত নিয়ে আসা, মানুষের মধ্যে সম্পর্ককে টিকিয়ে রাখা, মানুষের সম্পর্ক, মানুষের অধিকার পাইয়ে দেওয়া, এটা একটা বড় সাহসিকতার কাজ, ভালো মানুষের কাজ, ভালো সত্যের ন্যায় বলে ন্যায়কে প্রতিষ্ঠা করার কাজ। কিন্তু এই কথাটুকুতে আমি আপনাকে অস্বীকার করছি যে আপনি কোরআন হাদিসের ভিত্তিতে যদি ফায়সালা না করেন, তাহলে আমি এই কথাটাকে অস্বীকার করলাম, অস্বীকার করব। কারণ আমার ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যথারীতিভাবে বিধিবিধান দিয়ে রেখেছে, আমাকে শিখিয়ে রেখেছে, আমাকে বলে রেখেছে। অতএব আমাদের মধ্যে আদম সন্তানের মধ্যে ফায়সালা সেভাবে হবে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, ইয়া আলামিন, আল্লাহ তুমি আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আল্লাহ আমরা পারিবারিক, সাংসারিক সব জীবনেই যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, আদল ইনসাফ করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, ইয়া আলামিন। আমরা ব্যবসার মাধ্যম দিয়ে যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আমরা সুন্দর ফায়সালা মীমাংসা করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করিও, আমিন। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.